ইংরেজি সাহিত্যকে নিয়ে সাহিত্য বিষয়ক যত প্রশ্ন আছে, তার থেকে কমন ১০০ প্রশ্ন সিলেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং বারবার পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো এসেছে। আশা করি এগুলো শেষ করতে পারলে 100% কমন পাবেন পরীক্ষাগুলোতে। ওকে, লেটস লার্ন স্টার্টেড। দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ রিটেন বাই কে লিখেছে মার্চেন্ট অফ ভেনিস? উইলিয়াম শেক্সপিয়ার। হু রোট দ্য ফেমাস ট্র্যাজিক প্লে কিং লিয়ার? কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার জুলিয়াস সিজার ইজ এ ট্র্যাজেডি। রেনিসা মিন্স দ্য রিভাইভাল অফ লার্নিং বা রিবাত পুনর্জাগরণ। শেক্সপিয়ার রোড ব্রিলিয়ান্ট ড্রামাস, তিনি অনেক ব্রিলিয়ান্ট ড্রামা লিখেছেন, নাটক লিখেছেন। হ্যামলেট বাই শেক্সপিয়ার ইজ একটা ট্র্যাজেডি। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডি। ইন হুইচ ইয়ার শেক্সপিয়ার ডাইড? কোন বছরে শেক্সপিয়ার মারা গিয়েছিলেন? ১৬১৬ সালে তিনি মারা গিয়েছেন। ফ্রান্সিস বেকন কে? ফ্রান্সিস বেকন ইজ এ এসেইস্ট, তিনি একজন এসেইস্ট ছিলেন। শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিস ইজ এ ট্র্যাজিক কমেডি। শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসটা কি? একটা ট্র্যাজিক কমেডি, যেখানে ট্র্যাজেডি প্লাস কমেডি মিক্সিং রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমেডি রিটেন বাই শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইট? তিনি কোন কমেডিটা লিখেছেন অ্যাজ ইউ লাইক ইট? সেলিয়েন্ট উইমেন ইজ রিটেন বাই বেন জনসন। এলিজাবেথ ট্র্যাজেডি ইজ সেন্টার অন? এলিজাবেথ পিরিয়ডের ট্র্যাজেডিগুলো সেন্টার করতো রিভেঞ্জ হিসেবে। রিভেঞ্জ ট্র্যাজেডিগুলো বেশি লেখা হতো। টু বি অর নট টু বি ইজ দ্য বিগিনিং অফ এ ফেমাস সলিলগি। সলিলগি হচ্ছে স্বগোক্তিক, নিজে নিজে কথা বলা মঞ্চে দাঁড়িয়ে। তো টু বি অর নট টু বি এটা হ্যামলেট নাটকের একটা সলিলগি ছিল। হু ইজ দ্য অথর অফ দ্য টেমিং অফ দ্য শ্রু? এই অথর ছিলেন টেমিং অফ দ্য শ্রু উইলিয়াম শেক্সপিয়ার। হু ইজ দ্য কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ? ইংলিশ প্রোজ বলা হয় কিং আলফ্রেড দ্য গ্রেট। এটা কনফিউজড থাকতে পারে, ঠিক আছে? এই শেক্সপিয়ার প্লে কনসিস্ট অফ 5 অ্যাক্ট। শেক্সপিয়ারের প্লে সবসময় ৫ অঙ্ক বিশিষ্ট হতো। ম্যাকবেথ হচ্ছে একটা প্লে। শাইলক ছিল শেক্সপিয়ারের একটি নাটকের দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের একজন সুদ প্রদানকারী একটি ক্যারেক্টার শাইলক। দেয়ার আর মোর থিং ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাসিও দেন আর দ্য ড্রিম টপ ইন ইউর ফিলোসফি কোটেড বাই শেক্সপিয়ার্স হ্যামলেট। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীরুরা তাদের মৃত্যুর আগে কয়েকবার মরে। এটা জুলিয়াস সিজার শেক্সপিয়ারের একটি নাটক থেকে নেওয়া। হু রোট ম্যাকবেথ? ম্যাকবেথকে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। দ্য ড্যাফোডিলস হচ্ছে কবিতা, একটি কবিতা। শেক্সপিয়ার কিং লিয়ার ইজ এ ট্র্যাজেডি, একটা ট্র্যাজেডি। চার্লস ল্যাম্ব? চার্লস ল্যাম্ব ওয়াজ অ্যান এসেইস্ট। শেক্সপিয়ার কোন সালে জন্মগ্রহণ করেন? ১৫৬৪ সালে তিনি জন্মগ্রহণ করেছেন। Shakespeare is famous for all but one of the following: Borgia's drama, Comedy of Errors নাটকটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। Which period is known as the golden period of English literature? Golden period, এলিজাবেথিয়ান এজকে ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ বলা হয়, কারণ খুব সুন্দর সুন্দর নাটক বা সবকিছু উপস্থাপন করা হয়েছে এই এলিজাবেথিয়ান এজে। Where is expressed the view that there is a divinity that shapes our ends? এটা হ্যামলেট থেকে বলা হয়েছে, হ্যামলেট নাটকে। প্যারাডাইস লস্ট কে লিখেছেন? প্যারাডাইস লস্ট লিখেছেন জন মিল্টন, আবার প্যারাডাইস রিগেইনও লিখেছেন জন মিল্টন। হুম ইজ দ্য ইংলিশ ইপিক পোয়েট? ইপিক পোয়েট বলা হয় জন মিল্টনকে, ইপিক পোয়েট বলা হয় জন মিল্টনকে। হু রোড দ্য প্যারাডাইস রিগেন? একটু আগে বললাম প্যারাডাইস রিগেন লিখেছেন, আবার প্যারাডাইস লস্টও লিখেছেন জন মিল্টন। এই প্যারাডাইস কাহিনী হচ্ছে আদম হাওয়াকে নিয়ে যে কাহিনীটা আছে সেটাকে তিনি লিখেছেন, যে কিভাবে প্যারাডাইস থেকে তারা হারিয়ে গিয়েছিল আবার কিভাবে রিগেইন করতে পেরেছে সেটা। আচ্ছা, এই লেক্সিকোগ্রাফার হচ্ছে পার্সন যে ডিকশনারি লিখে, তাকে লেক্সিকোগ্রাফার বলা হয়। পোয়েট আলেকজান্ডার পোপ ফেমাস ওয়ার্ক? আলেকজান্ডার পোপের ফেমাস ওয়ার্ক ছিল রেপ অফ দ্য লক। এই লক মানে হচ্ছে চুলের যে খোপা, সেটা। অফ দ্য ফলোইং অথর্স হু রোড অ্যান ইপিক? কে ইপিক লিখেছে? মহাকাব্য একমাত্র জন মিল্টন লিখেছিলেন। তো প্যারাডাইস লস্ট হচ্ছে একটা মহাকাব্য বলা যায়, ইপিক বলা চলে। হু রোড দ্য বুক ইভানহো? স্যার অল্টার স্কট লিখেছেন এই ইভানহো বইটা। হু ইজ দ্য কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ নোবেল? ফাদার অফ ইংলিশ নোবেল বলা হয় হেনরি ফিল্ডিংকে।
ইংরেজি ভাষার ১ম অভিধান রচনা করেছিলেন স্যামুয়েল জনসন। ইংরেজি ভাষার ১ম অভিধান রচনা করেছিলেন স্যামুয়েল জনসন। শোকগীতি লিসিডাস রচনা করেছিলেন জন মিল্টন। হু রোট দ্য বুক গ্যালিভারস ট্রাভেল? গ্যালিভারস ট্রাভেল লিখেছেন কে? খুবই ইম্পোর্টেন্ট এবং প্রমিনেন্ট একটা বুক ছিল এবং খুব ভালো একটি সেলিং বুক জনাথন সুইফটের। এটা নিয়ে অনেক মুভিও তৈরি হয়েছে। গালিভারের যে ট্রাভেল যে ভ্রমণটা থাকে সেটার উপরে। এডমন্ড বার্ক belong to 18th century. Who wrote the novel রবিনসন ক্রুসো? রবিনসন ক্রুসো হচ্ছে ড্যানিয়েল ডিফোর লেখা। যে রবিনসন ক্রুসোকে নিয়ে একটা আইল্যান্ডে সেখানে তিনি কিভাবে সারভাইভ করেন সে বিষয় সম্পর্কে। হু ওয়াজ দ্য মোক হিরোইক পোয়েট? মোক হিরোইক পোয়েট বলা হয় আলেকজান্ডার পোপকে। হু ওয়াজ দ্য ফলোইং ওয়াজ এ বোথ পোয়েট অ্যান্ড পেইন্টার? আচ্ছা, পোয়েট অ্যান্ড পেইন্টার ছিলেন উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেককে ইংলিশ লিটারেচারে পোয়েট অ্যান্ড পেইন্টার বলা হয়। একসাথে তিনি কবি ছিলেন আবার পেইন্টারও ছিলেন। একজন ছবি আঁকুক। হু ইজ কল্ড দ্য পোয়েট অফ নেচার? কল্ড পোয়েট অফ নেচার বলা হতো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, পোয়েট অফ বিউটি বলা হতো জন কিটসকে, আবার পোয়েট অফ সেন্সুয়াসনেস বলা হতো জন কিটসকে। মোস্ট ইম্পোর্টেন্ট ফিচার অফ রোমান্টিক পোয়েট্রি? রোমান্টিক যে কবিতাগুলো লেখা হতো রোমান্টিক এজে সেটার সবথেকে ফিচার ছিল সাবজেক্টিভিটি। ওডি অ্যান্ড গ্রিসেন আর্ন হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম? এই কবিতার লেখক কে ছিল? জন কিটস ছিল। হু ইজ কল্ড দ্য পোয়েট অফ বিউটি? পোয়েট অফ বিউটি জন কিটসকে বলা হয়। হু ওয়াজ দ্য ইংলিশ পোয়েট অ্যাডিক্টেড অপিম? কে অপিমের নেশা করতো বা অ্যাডিকশন ছিল এসটি কোলরিজের? এসটি কোলরিজের কে বলা হয়, আমরা জানি যে তিনি সুপার ন্যাচারাল নিয়ে অনেক কবিতা লিখেছেন। হু রোট দ্য পোয়েম সলিটারি রিপার? সলিটারি রিপার বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। দ্য সলিটারি রিভার্স ইজ এ রোমান্টিক পোয়েম। এটা একটা রোমান্টিক পোয়েম। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন? ওয়ার্ডসওয়ার্থ ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা ইন্সপায়ার হয়ে তিনি তার লেখা শুরু করেছিলেন। জাস্টিস কবিতাটি রচয়িতা হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো। জাস্টিস কবিতাটি রচয়িতা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো। হু ইজ কনসিডার্ড টু বি দ্য রিবেল পোয়েট অফ ইংলিশ লিটারেচার? আমাদের রিবেল পোয়েট যেমন কাজী নজরুল ইসলাম, ইংলিশ লিটারেচারে রিবেল পোয়েট বলা হয় লর্ড বাইরনকে। হু ওয়াজ নট এ পোয়েট অফ রোমান্টিক এজ? কে রোমান্টিক এজের কবি নন? উইলিয়াম ব্লেক। তিনি রোমান্টিক যুগের কবি মনে করেন না। উইলিয়াম ব্লেককে অনেকে রোমান্টিক যুগের কবি মনে করেন না। দ্য পোয়েট অফ রোমান্টিক এজ জন কিটসকে আমরা পোয়েট অফ রোমান্টিক এজ বলতে পারি। হুইচ পোয়েট্রি ইজ রিটেন বাই স্যার অল্টার স্কট? প্যাট্রিজম কবিতাটি লেখক হচ্ছে স্যার অল্টার স্কট। দ্য প্যাট্রিয়ট নামে রবার্ট ব্রাউনিং এর একটি কবিতা আছে একই নামে। জন কিটস ইজ প্রাইমারিলি এ পোয়েট অফ বিউটি? জন কিটস প্রাইমারিলি মানে সৌন্দর্যের কবি বলা হয়। হু রোট প্রাইড অ্যান্ড প্রেজুডিস? প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখেছেন জেন অস্টিন, যেখানে তার ৫ জন ম্যারিজেবল ডটার ছিল। তিনি তার সমাজ ব্যবস্থাকে এখানে তুলে ধরেছেন যে কিভাবে সমাজের মানুষেরা ঐক্যবদ্ধভাবে থাকতেন বা তাদের ছেলেমেয়েদেরকে কিভাবে বিয়ে দিতেন। সে বিষয়গুলোকে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মধ্যে খুব রোমান্টিকভাবে ফুটে তোলানো হয়েছে। আর রোমান্টিসিজম ইজ দ্য মেইনলি কানেক্টেড উইথ লাভ অ্যান্ড বিউটি? অবশ্যই রোমান্টিসিজম কিন্তু ভালোবাসা বা সৌন্দর্যের উপরেই নির্ভর করে রোমান্টিসিজমটা চালু হয়েছিল। কোন ইংরেজি কবি যক্ষ্মা রোগে মৃত্যুবরণ করেছিলেন? জন কিটস। আর অফিম খেয়ে মারা গিয়েছিলেন বা তিনি অফিম খেতেন হচ্ছে এসটি কোলরিজ। ১৭৯৮ থেকে ১৮৩০ সাল পর্যন্ত ইংরেজি সাহিত্যে যে সময়টা সেটাকে রোমান্টিক এজ বলা হয়। উইলিয়াম হ্যাজলিট কে ছিলেন? উইলিয়াম হ্যাজলিট ছিলেন দ্য এসেইস্ট। তিনি একজন এসেইস্ট ছিলেন। হু ইজ দ্য প্যারালেল টু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মানে সমসাময়িক ছিলেন এসটি কোলরিজ। ওয়ার্ডসওয়ার্থ ইজ রোট দ্য লুসি পোয়েম। হু রোট ওডি টু নাইটিঙ্গেল? জন কিটস। হু ইজ দ্য অথর অফ দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার? অ্যানশিয়েন্ট ম্যারিনার লিখেছেন এসটি কোলরিজ। লুসি সম্পর্কে কবিতা কোন কবি রচনা করেছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ভারতপক্ষী বা সমীকরণের কবি পোয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড ওয়েন্টস নামে পরিচিত পিবি শেলি। জন কিটস কোন শ্রেণীর কবি? জন কিটস ছিলেন রোমান্টিক কবি। ব্রাউনিং ওয়াজ দ্য কম্পোজার অফ এনি অফ দ্য ফলোইং অফ পোয়েমস? ব্রাউনিং ওয়াজ দ্য কম্পোজার অফ এনি ফলোইং পোয়েমস? অ্যান্ড্রেল সার্তো। ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড? ভিক্টোরিয়ান পিরিয়ড ছিল 19th সেঞ্চুরি, বিলংস টু ভিক্টোরিয়ান পিরিয়ড।
Who is the poet of Victorian age? Robert Browning is the poet of Victorian age. The Tale of Two Cities is the novel of চার্লস ডিকেন্স ফ্রেঞ্চ রেভলিউশনের কাহিনী নিয়ে লেখা দ্য টেল অফ টু সিটিজ হু রোট ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয় কে ওয়ার অ্যান্ড পিস লিখেছেন লিও টলস্টয় ভ্যানিটি ফেয়ার ইজ দ্য নোবেল অফ থ্যাকারি চার্লস ডিকেন্স ইজ দ্য গ্রেট নভেলিস্ট তিনি কখনো কোনো ড্রামা লেখেন না চার্লস ডিকেন্স হু ক্রিয়েটেড দ্য ডিটেকটিভ শার্লক হোমস স্যার এ কোনান ডয়লে হু ইজ দ্য অথর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ জুল ভার্ন লিখেছেন ৮০ দিনে পৃথিবী ভ্রমণ হু ইজ দ্য অথর অফ দ্য অরিজিন স্পেসিস লিখেছে চার্লস ডরিং দ্য প্যাট্রিয়ট কবিতাটি লিখেছেন রবার্ট ব্রাউনিং চার্লস ডিকেনের লেখা বই হচ্ছে ডেভিড কপারফিল্ড ওয়ান অফ দ্য ফলোয়িং অথর্স ওয়ান ইজ ফ্রেঞ্চ হু ইজ হি আলেকজান্ডার ডুমাস চার্লস ডিকেন ইজ নট দ্য নোবেলিস্ট ফর ওয়ান অফ দ্য ফলোয়িং ট্রেজার আইল্যান্ড It was written by R.L. Stevenson, who is the author of the novel Three Musketeers. Three Musketeers লিখেছেন আলেকজান্ডার ডুমাস Lorna Downey, a novel by Blackmore. Browning wrote Rabbi Ben Ezra. Alfred Tennyson wrote The Lotus Eater. আঙ্কেল টমস কেভিনের লেখককে মিসেস হ্যারিয়েট স্টো নিম্নোক্তদের মধ্যে ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন রবার্ট ব্রাউনিং জর্জ ইলিয়টের প্রকৃত নাম ছিল ম্যারি অ্যানন ইভান্স জর্জ ইলিয়টের প্রকৃত নাম ছিল ম্যারি অ্যান ইভান্স ওয়ান অফ দ্য ফলোয়িং মেনশন বিলো ইজ নট এ নোবেলিস্ট অফ দ্য মডার্ন এজ চার্লস ডিকেন্স দ্য রেপ অফ বাংলাদেশ গ্রন্থে লিখেছিল অ্যান্টনি মাস্কারিন হাস ডক্টর জাভিগো বইটিক লেখক বরিস পাস্টরনাক American female novelist Pearl S. Buck got Nobel Prize in 1938 for the book The Good Earth. The God of a Small Thing is written by Arundhati Roy, Indian writer, who is the following as a poet. T.S. Eliot. T.S. Eliot is the English poet who is famous for his sensuousness. And what do T.S. Eliot stands for? T.S. Eliot এর পূর্ণরূপ হচ্ছে থমাস স্টার্নস ইলিয়ট টিএস এর পূর্ণরূপ হচ্ছে থমাস স্টার্নস বার্নার্ড রাসেল was the British philosopher আবু বক্কর সিদ্দিক